আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাস্টের সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে। দেখো, সেকেন্ড টাইমে সবথেকে বড় যেই বাধা বা প্রতিবন্ধকতা চান্স পাওয়ার ক্ষেত্রে, সেটা হলো মেন্টাল প্রেশার। দেখো, সেকেন্ড টাইমে এত বেশি মেন্টাল প্রেশার আসলে থাকে আমাদের মধ্যে যে আমরা অ্যাকচুয়ালি সেটা রেজিস্ট করতে পারি না। এবং পড়াশোনাটা যারা সাধারণভাবে করে এবং যারা সেকেন্ড টাইমের আছে যারা তারা করে, হিউজ ডিফারেন্ট। কারণ সেকেন্ড টাইমারদের মাথায় সর্বোচ্চ পরিমাণ বোঝা, সর্বোচ্চ পরিমাণ প্রেশার, সর্বোচ্চ পরিমাণ টেনশন কাজ করে, যার কারণে আসলে পড়াশোনাটা কখনোই সেই আগেকার ফার্স্ট টাইমারদের মতো সুখকর হয়ে ওঠে না। সো এরকম একটা পরিস্থিতিতে নিজের অস্তিত্ব নিয়ে কোয়েশ্চেন আসা শুরু করে যে অ্যাকচুয়ালি আমি কি পারবো, এবারও কি পারবো, আমার কি মেধা আছে কিনা, বা আমি তো আগে পারি নাই, এবার কি আমি পারবো কিনা। এবং এই ধরনের অনেক ধরনের কোয়েশ্চেন মাথার মধ্যে চলতে থাকে এবং কনফিডেন্ট যে একটা ব্যাপার স্যাপার আছে ওইটা একদম নাই বললেই চলে। তো এই যে একটা বড় ধরনের প্রবলেমগুলা আমি বললাম, যে কনফিডেন্ট লো হয়ে যাওয়া কিংবা পড়াশোনায় মন বসতে না চাওয়া, প্রেশার নিয়ে বসে থাকা, এগুলো আসলে ওভারকাম করেও একটা গোটা অংশ কিন্তু খুব ভালো মতো চান্স পেয়ে যায়। অর্থাৎ তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো, এগুলো থাকবেই তোমার মধ্যে। এটা নিয়ে অ্যাবনর্মালিটির কিচ্ছু নাই, বা যে আমি কেন এই ধরনের প্রবলেম ফেস করবো না। প্রত্যেকটা মানুষরে ভাই এটা ফেস করে, মানে এভরি সেকেন্ড টাইমার। আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম। সো আমি জানি এই জিনিসগুলো আরও ভয়ঙ্কর রূপে মানুষের জীবনে কাজ করে। অনেকের নানান ধরনের পারিপার্শ্বিক প্রবলেম থাকে, পারিবারিক, মেন্টাল, অনেক ধরনের প্রবলেম থাকে। বুঝছো, মানসিক জিনিস তো বাদ দিলাম। সো সব কিছুকে টেকেল দিয়ে তোমাকে চান্স পেতে হবে, ব্যাপারটা হচ্ছে সেরকম। এখন যদি কথা আসে যে ভাই গাইডলাইনগুলো কেমন হবে, আমি কীভাবে আগাবো, দেখো সাস্টের জন্য কোনো কথা নেই। প্রথম কথা হচ্ছে বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো। এর বাইরে আমি আর কিচ্ছু বলবো না এই মুহূর্তটাতে। তুমি যদি বিগত 10 বছরের কোয়েশ্চেন প্রপারলি ইউটিলাইজ করে, অ্যানালাইসিস করে সলভ করতে পারো, তাহলে বিশ্বাস করো তুমি নিজেই বুঝে যাবে অ্যাকচুয়ালি যে তোমার কোন কোন জায়গা থেকে পড়াশোনা করা উচিত এবং কী কী ইমপ্রুভমেন্ট করা উচিত। বোঝা গেছে? এখন দেখো, প্রথমত হচ্ছে যে সব কিছু তো তুমি একা একা পারবা না, তাই না? ধরো সব ধরনের প্রবলেম সলভ তো তুমি যদি একা একা করে ফেলতে পারতা, তাহলে তো তুমি অ্যাকচুয়ালি সেকেন্ড টাইমের কী বলা যায়, প্রবলেম ফেসই করতে না, তাই না? তো একটা হেল্পিং হ্যান্ড দরকার, বা একটা, সোজা বাংলায় আমি যদি বলি, একটা কোর্স দরকার, যেই কোর্স তোমাকে অ্যাকচুয়ালি প্রোভাইড করবে হাউ টু স্টাডি এবং তোমাকে সব ধরনের মেন্টাল সাপোর্ট দিবে। তাহলে যদি সাস্টেরই কোনো ভাই তোমাকে হেল্প করে থাকেন, ধরো সাস্টের কোনো ভাই, যে জায়গায় তুমি যেতে চাও ওইখানকার কোনো ভাই যদি তোমাকে কাউন্সিলিং করে থাকে, তোমাকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বের করে দিয়ে দেয়, তোমাকে সলভটা সুন্দর মতো দেখায় দেয় এবং তোমাকে পথগুলো বাতলায় দেয়, তোমার মেন্টাল সাপোর্টে থাকে, তাহলে তোমার সব থেকে বেশি এই জায়গাটাতে বেনিফিটটা হয়। কারণ তুমি সরাসরি যখন তোমার স্বপ্নের জায়গার কোনো মানুষের কাছ থেকে হেল্প নাও, তখন আসলে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থেই সেটা কাজে দেয় এবং বিশ্বাস হতে শুরু করে যে ইয়েস, আমি পারবো। তো একটা মেন্টাল সাইকোলজির ব্যাপার আছে এখানে। সো তুমি সেই ক্ষেত্রে কোর্স নেওয়ার চেষ্টা করো। আমি বলতেছি না যে তোমার আর্থিক অবস্থা খুব ভালো হওয়া লাগবে, তুমি অনেক বড় বড় কোর্স নিয়ে তারপর হচ্ছে ওগুলো চালা যাও না। কোর্স ছাড়াও চান্স পায় মানুষজন, কিন্তু যেহেতু তোমার কাছে একটা সুযোগ আছে, যেহেতু তোমার কাছে একটা সুযোগ আছে, তুমি অল্প টাকা দিয়ে কোনো কোর্স নিতে পারতেছো, পারচেস করার সুযোগ আছে, তুমি কেন নিবা না? যেমন আমাদের কোর্স, যেখানে প্রায় 700 থেকে 800 মানুষজন অলরেডি সাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রপার ওয়েতে। বিগত 10 বছরের কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করে প্রোভাইড করতেছি, সলভ দিচ্ছি। আমাদের নতুন রুটিন হয়তো 2-1 দিন পরে পাবলিশ হয়ে যাবে। রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, সাস্ট স্ট্যান্ডার্ড এক্সামগুলো পেয়ে যাচ্ছ। যেহেতু আমাদের টিচাররা সবাই সাস্টেরই সবচেয়ে অভিজ্ঞ টিচারগণ। সো তারা তোমাকে সব থেকে বেশি জিনিসপত্র প্রোভাইড করবে এবং অথেন্টিক সোর্সগুলো তোমাকে প্রোভাইড করতে পারবে সাস্টের জন্য বিশেষ করে। এখন যে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তার কাছে যদি তুমি পড়াশোনা করো, পারবা না আমি বলতেছি না, পারবা, বাট একটু কম জিনিস পাবা। যদি সাস্টের ভাইরাই তোমাকে হেল্প করে, সাস্টের টপাররাই যদি তোমাকে হেল্প করে, তাহলে সব থেকে বেশি তোমার বেনিফিটটা হয়। সেই সুযোগটা আমাদের এখানে পাচ্ছ। তাহলে তুমি অল্প টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবা, মাত্র 750 টাকা দিয়ে সাস্টের কোর্স। সেকেন্ড টাইমারদের জন্য 899 টাকা, সাস প্লাস ভার্সিটি 1000 টাকা। তো মানে এগুলো, এটা কোনো টাকাই না ভাই। আমরা সার্ভিস বেশি প্রোভাইড করতে বিশ্বাসী। সো তোমার যদি আমাদের ডেমো ক্লাসগুলো দেখে, আমাদের কোর্স ডেমোগুলো দেখে, এক্সাম সিস্টেমগুলো যদি দেখে মনে হয় যে ইয়েস তোমার জন্য এটা বেটার, যেহেতু 800-700 মানুষজন যেহেতু এখানে দীর্ঘদিন ধরে ক্লাস করতেছে, তারা বিশ্বাস করতেছে, আশা করি তোমারও বিশ্বাসযোগ্যতা এখানে অর্জন হবে। এবং গত বছর আমাদের এখান থেকে 161+ সাস্টেই শুধুমাত্র র্যাঙ্ক করছে, সর্বোচ্চ পরিমাণ সারা বাংলাদেশে। সো আমি আশা করি যে তুমি অবশ্যই সাস্টের জন্য যদি কখনো চিন্তা করে থাকো, তাহলে আমাদের এখানে ভর্তি হইতে পারো। আর ভর্তি না হইলেও নিজে নিজে একটু ট্রাই করো। ভাইয়ের তো অনেক গাইডলাইন ফ্রি করে দিছি তোমাদেরকে, তাই না? তো ওইগুলো দেখে নিজে নিজে ট্রাই করো। কোর্স নিলে তোমার হেল্প হবে, তোমার যাত্রাটা সহজ হবে।
বলতেছি না যে পারবাই না, পারবা, বাট একটু যাত্রা সহজ হবে। অল্প কিছু টাকার বিনিময়ে যদি তুমি তোমার পদযাত্রাটা একটু সহজ করে নিতে পারো, তাহলে সেই সুযোগটা লুফে নিবা না কেন? আমি থাকলে তো অবশ্যই নিতাম। আমি আমার সময় আলাদা করে সাস্টের কোর্স পাই নাই, সো তোমরা সেই সুযোগটা পাচ্ছ। সো আশা করি কিছু ব্যাপারগুলো মাথায় রাখলে কিন্তু সেকেন্ড টাইমে চান্স পাওয়া খুবই খুবই পসিবল একটা ব্যাপার। অ্যানালাইসিস করো, প্র্যাকটিস করো, এক্সাম দাও, এর বাইরে আর কিছু বলার নাই। এবং কোর্স যারা নিতে চাও তারা আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করলেই কোর্সের ডিটেলস, ভর্তি হওয়ার নিয়ম সব কিছু পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।